মোমবাতির ব্যবসা করে মানুষ বাড়ি গাড়ি করতে পারছে, আপনি এখন হয়তো বাড়ি গাড়ি করতে পারবেন না। তো এখন আমি আপনাদেরকে সরাসরি মোমবাতি তৈরি করে দেখাই কিভাবে মোম তৈরি করে। এই যে এটা হচ্ছে আমাদের ডাইশ। এই ডাইশের মধ্যে আমাদের সর্বপ্রথম আগে সুতা লাগাই নিতে হবে। এই যে দেখেন কাজটা কতটা সহজ, ঘরের পোলাপানেও কিন্তু কাজটা করতে পারবে। আমাদের এখানে সুতার গাঁট কাটা আছে, শুধু এইরকমভাবে উপরে নিচে ঘুরিয়ে নিলেই সুতাগুলো লেগে যাবে। যে চাপিয়ে দিয়ে আমরা এই পাশেও একইভাবে এই যে সুতাগুলো লাগাই নিব। এই যে দেখেন প্রসেস কিন্তু একবারে সহজ। এই যে ভিডিওতে যেরকমভাবে দেখাইতেছি এরকমভাবে আপনারা করতে পারবেন। আমাদের সুতা লাগানো কমপ্লিট। এখন আমরা এই পাশে একটু এই যে এটা বেঁধে দিয়ে, এখানে কিন্তু এখনও লিকুইড আছে, এই লিকুইডটা এখন আমরা এই ডাইশের ভিতরে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা শুকানোর জন্য অপেক্ষা করব, তাহলে কিন্তু আমাদের মোমগুলা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু পাউডার ছিল, এটাকে আমরা আগুনে জাল দিয়ে এরকম লিকুইড করছি, মানে এটা একটা কড়াইতে নিয়ে জাল দিলে এরকম লিকুইড হয়ে যাবে। এখন আমরা এটা ডাইশের ভিতরে যে ঢেলে দিব। এই যে ডাইশের ভিতরে একসাথে ঢেলে দিব সবগুলা। আর মোমবাতির ব্যবসায় কিন্তু কোনো লস নাই, যেগুলো নিচে পড়তেছে কোনো সমস্যা নাই, এগুলা গালিয়েই কিন্তু আপনারা আবার মোম তৈরি করতে পারবেন। এরকমভাবে কেচি দিয়ে কেটে দিব। যে এখন আমরা লকটা খুলে ফেললাম, মানে সুতার গাঁটটা খুলে ফেললাম। এখন আমরা এটা স্ক্রাইব দিয়ে পরিষ্কার করব। এই যে এরকমভাবে ডলা দিয়ে এটা পরিষ্কার করে দিতে হবে। এই যে স্ক্রাইব দিয়ে এটা একটু নরম থাকা অবস্থায় পরিষ্কার করতে হবে, কারণ শক্ত অবস্থায় পরিষ্কার করতে গেলে অনেক মোমের গোড়া কিন্তু ভেঙে যাবে, মানে আঘাতটা বেশি লাগবে, গোড়া ভেঙে যাবে। এটা আমরা এই যে নরম, এই যে আমরা লক খুলে ফেললাম, লক খুলে ফেলে এটা বের করবো। আর খোলার সময় একটু খেয়াল রাখতে হবে, এই যে মোমগুলো কিন্তু এই পাশের মানে সাইডের প্লেটে লেগে রয়েছে, এখন কিন্তু এটা হাতে টান দিয়ে মিডল প্লেটে আনতে হবে, নাহলে মোমগুলো ভেঙে যাবে। কারণ মোমের সুতা কিন্তু মাঝখানের প্লেটেই থাকে, এখন গোড়াটা যদি সাইডের প্লেটে থাকে তখন চাপ খেয়ে মোমটা ভেঙে যাবে। যার কারণে এই যে গোড়াটা আমি নিয়ে আসলাম। এই যে দেখেন মোম তৈরি হয়ে গেছে। আপনাদেরকে সরাসরি তৈরি করে দেখালাম মোম তৈরি করা কতটা সহজ। এটা হচ্ছে আমরা কালার ব্যবহার করেছি, আর যেগুলো মোম অরিজিনাল পাউডারগুলো থাকে ওগুলো কিন্তু সব সাদা থাকবে, সাদা ধবধবা তৈরি হবে, এবং যে কোনো কালার তৈরি করতে চাইলে সেই রং মিক্সড করলেই সেই কালার মোম তৈরি হয়ে যাবে। এই যে আমাদের মোম, এখন এটা চাইলে আমরা প্যাকিং করে বিক্রি করতে পারবো। আর মোমের জন্য যে কাঁচামালগুলো প্রয়োজন হয় সেই সব কাঁচামালগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন। আপনাদেরকে একবারে জ্বালিয়ে দেখাই যে মোমগুলো দেখেন। একবারে তৈরি করে আপনাদেরকে জ্বালিয়ে দেখালাম। এই হচ্ছে মোমবাতির ডাইশ, আর আমরা এই মোম মাত্র তৈরি করেছি। তো এই মোমবাতি অনেকে প্রশ্ন করতে পারেন যে কী পরিমাণ মোম তৈরি করা যাবে। মানে এই হচ্ছে আমাদের একটা ডাইশ, 5 টাকারটা হয় একটা 42 পিস, আর 10 টাকারটা হয় একসাথে 36 পিস। আপনি মিনিমাম 5 মিনিট পর পর একটা ডাইশ থেকে আপনি মোমগুলো প্রোডাকশন করতে পারবেন, মানে একটা ডাইশ থেকে মিনিমাম 1500 পিস মোম তৈরি করতে পারবেন। আর এরকম কিন্তু 4-5টা ডাইশ আপনি একাই এটা পরিচালনা করতে পারবেন। কেন পারবেন? কারণ এই মোমগুলো ঢালার পর কিন্তু একটু 2-3 মিনিট অপেক্ষা করতে হয় ঠান্ডা